শরতের শুভ্রতায় কৈলাস থেকে মর্তে আসবেন দশভুজা দেবী দুর্গা, সাথে আসবেন কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী। দেবী দুর্গার এই আগমন ঘিরে চট্টগ্রামের পটিয়া উপজেলার সুবন্দরী সুশাং মহাজনের বাড়িতে অনির্বাণ একতা সংঘ পূজা উদযাপন পরিষদের চলছে জমকালো প্রস্তুতি। তাদের এবারের থিম অভয়নগর। মণ্ডপ সাজানোর কাজ, প্রতিমা নির্মাণ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনায় ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। মহালয়ার পর থেকে ডাকের তালে তালে শুরু হবে পূজার আবহ। অনির্বাণ একতার সঙ্গে পূজা মণ্ডপ সেজে উঠবে আলোকসজ্জা ও নান্দনিক সাজসজ্জায়। প্রতি বছরের মতো এবারও মহা ধুমধামে শারদীয় দুর্গোৎসব পালন করতে সংগঠনের সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। নমস্কার সবাইকে। অনির্বাণ একতা সংঘের পক্ষ থেকে সবাইকে জানাই অগ্রিম শারদীয় শুভেচ্ছা। অনির্বাণ একতা সংঘ প্রতিবারের মতো এবারও শারদীয় দুর্গোৎসবের আয়োজন করতে যাচ্ছে। আমাদের এবারের ভাবনার নাম হচ্ছে অভয়নগর, শান্তি এবং মুক্তির পথ। অভয়নগরটা যদি আমি একটু আসলে বলতে চাই, অভয়নগর জিনিসটা কি? অভয়নগর হচ্ছে আসলে মা হচ্ছে শক্তির প্রতিমা। দুর্গা পূজা মানে হচ্ছে শক্তির পূজা। তাহলে আমরা মায়ের পূজা করি হচ্ছে মতো শক্তির যে পূজার মাধ্যমে আমরা সাধারণত কোনো হিংসা বিদ্বেষ ভুলে যেখানে সর্বদা শান্তি প্রতিষ্ঠিত হয়, মানুষের প্রতি মানুষের ভালোবাসা প্রতিষ্ঠিত হয়, মানুষের প্রতি মানুষের তোমার কি ভগবানের সে মর্মবাণীগুলো প্রতিষ্ঠিত হয়, সে ভাবনা অনুসারে আমরা আমাদের এবারে আয়োজনকে সাজিয়েছি অভয়নগর। তো আমাদের মাতৃ প্রতিমার সে অবয়বটা আমরা সেভাবেই তুলে ধরব এবং আমাদের যে চালচিত্রে সাজসজ্জার কাজ আমরা সেগুলো এই ক্যাটাগরিতে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবছর তাদের আয়োজনে 5 দিনই থাকছে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষামূলক প্রতিযোগিতা। ষষ্ঠীতে অনুষ্ঠিত হবে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, সপ্তমীতে অনুষ্ঠিত হবে গীতা প্রতিযোগিতা, স্থানীয় কুটির শিল্পীদের ধর্মীয় নাটক ও সন্ধ্যায় রামের অকালীবোধন। মহাষ্টমীতে অনুষ্ঠিত হবে ধর্মীয় কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মহানবমীতে অনুষ্ঠিত হবে ভক্তিমূলক সুর দ্বারা আনন্দ রঙের নৃত্য ও শঙ্খনাদ প্রতিযোগিতা। বিজয়া দশমীর দিনে বিজয়া সম্মেলনী ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে অনুষ্ঠানমালার। ভক্তি, শুদ্ধতা এবং শান্তিপূর্ণ 5 দিন ব্যাপী এই সাত্ত্বিক পূজার অনুষ্ঠানে আপনাদের সকলকে আসার নিমন্ত্রণ জানিয়েছেন অনির্বাণ একতা সংঘ পূজা উদযাপন পরিষদ। মহালয়ার সূচনালগ্নের মাধ্যমে দেবীর আগমন ঘটবে, তাই পরিপ্রেক্ষিতে ষষ্ঠীতে মায়ের বোধন আর বিজয়া দশমীতে মায়ের বিসর্জনের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিকতা পরিসমাপ্তি করবে। আমি সংক্ষেপে আমাদের আনুষ্ঠানিকতাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। ষষ্ঠীতে থাকছে মহাষষ্ঠীতে থাকছে আমাদের মঙ্গল প্রদীপ প্রজ্বলন, তারপর দিন মহাসপ্তমী দিন আমাদের আয়োজন হচ্ছে গীতাপাঠ প্রতিযোগিতা। তার সাথে ওই দিন আমাদের বিশেষ একটা আকর্ষণ থাকছে আমাদের খুদে প্রতিভাবান শিল্পীদের প্রাণস্পর্শী অভিনয়ে, আর তাদের প্রচেষ্টার মাধ্যমে তারা একটা নাটক উপস্থাপন করবে সবার সামনে। আমাদের নাটকের নামটা হচ্ছে রামের অকালবোধন। মহাষ্টমী দিন থাকছে আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ধর্মীয় কুইজ প্রতিযোগিতা। মহানবমী দিন আমাদের আয়োজন থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান এবং ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান। তার শেষ পর্যায়ে থাকছে শঙ্খনাদ প্রতিযোগিতা। তারই সাথে আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন আমাদের আনুষ্ঠানিকতার শেষ পর্যায়ে সন্ধ্যা আরতির শুভারম্ভে থাকছে আমাদের অত্র এলাকার ঐতিহ্যবাহী শোষা মহাজন বাড়িতে, যেটি খুবই নাম করা আমাদের, বিশেষ করে এই দুর্গোৎসবের মধ্যে যেটি সবারই মন আকৃষ্ট করেছে, আমাদের ধনুচি নৃত্য সপ্তমী, অষ্টমী ও মহানবমী এই 3 দিনে আমাদের আনুষ্ঠানিকতার শেষ পর্যায়ে সন্ধ্যারতির শুভারম্ভে এই ধনুচি নৃত্য থাকবে। তারই সাথে আমাদের অন্যান্য আনুষ্ঠানিকতাও চলমান থাকবে। বিজয়া দশমী দিন আমাদের সকল আনুষ্ঠানিকতা পরিসমাপ্তি করবে। আমাদের এই সামগ্রিক আয়োজনের মধ্যে আপনাদের আসার জন্য অনেক অনেক আমাদের পূজা কমিটির পক্ষ থেকে জানাই সংগ্রহ থেকে এবারের শারদীয় দুর্গোৎসব পালিত হতে যাচ্ছে প্রতি বছরের ন্যায়। আপনারা সকলে সবান্ধবে আত্মীয় স্বজন পরিস্বজন সকলেই মিলে আমাদের পূজা মণ্ডপে আসবেন
আমাদের ষষ্ঠী থেকে শুভ বিজয়া, বিশেষ করে ষষ্ঠী থেকে সপ্তমী, অষ্টমী, নবমী, এই 4 দিন আমাদের যে আনুষ্ঠানিকতা থাকবে, আপনারাও আমাদের সাথে থাকবেন। আপনাদের আসার জন্য অনেক অনেক আমন্ত্রণ রইল। সৈকত মহাজনের পাঠানো চিত্রে কণ্ঠে শিল্পী পাল, সত্য সনাতন টিভি, সুগন্ধ রিপোর্ট, চট্টগ্রাম।